কন্ট্রোল আর্মি ক্যাম্প থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি আজ 7 তারিখ সন্ধ্যা 7টার দিকে। তো এই বাড়ি থেকে আমরা হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র অ্যামুনিশন আর হচ্ছে ইয়াবা এসব সরঞ্জামাদি এসব মালামাল দিয়ে মোহাম্মদপুরের পুরো এলাকার আধিপত্য ধরে রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে এসব মালামাল ভয়াবহ রোমহর্ষক এত বড় ঘটনা গত এক বছরে, কেন এক বছরের হিসাব শুধু নয়, অন্তত বলা যায় যে গত 15-16 বছরেও এত বড় ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর এত বড় অভিযান। আসসালামু আলাইকুম, সকাল সকাল আরো একটা ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত। সেনাবাহিনীর কঠোর অভিযান এবং সেই অভিযানে কে ধরা পড়েছে, কার বাসা থেকে কি ধরা পড়েছে ইতিমধ্যে হয়তো বা ভিডিওতে দেখেছেন। খালেদা জিয়ার খুব ঘনিষ্ঠ কাছের একজন মানুষের কাছ থেকে, একজন কর্নেলের বাসায় থেকে অনেক অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। এবং সেনাবাহিনী এই যে অভিযানটা চালাচ্ছে, এইটা কিন্তু অনেকদিন ধরেই অভিযানগুলো চলে আসতেছে। এই অভিযানগুলো কতদিন থাকবে? প্রিয় দর্শক শ্রোতা, আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে রয়েছে আমাদের এনসিপি নেতা কর্মীরা, তারা কিন্তু হট্টগোল করছিল উপদেষ্টা আসিফ মাহমুদের সামনে, মানে কিল ঘুষি কি অবস্থা, সেইখানে হাতাহাতি হয়ে গেল। এটা কোন রাজনীতি আসলে নতুন বাংলাদেশে? যাই হোক, সেই বিস্তারিত ভিডিওগুলো থাকছে আজকের এই ভিডিওতে। আশা করবো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের অনুরোধ রইল দেখার জন্য। টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম, আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেনাবাহিনীর অভিনব এক অভিযানের কথা। আজকে নিউ মার্কেটে অভিনব এক অভিযানের মাধ্যমে বিপুল অস্ত্রের গুদাম খুঁজে পেয়েছে তারা। আমরা গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের যে ঘটনাটা দেখেছি দুদিন আগে, সেই ঘটনায় সন্ত্রাসীরা 7 জন সন্ত্রাসী এখন পর্যন্ত ধরা পড়েছে এবং সন্ত্রাসীরা পুলিশ, র্যাব হেফাজতে থাকাকালীন সাংবাদিককে হুমকি দিয়েছে যে জেল থেকে ফিরে তোদের মজা দেখাবো, তোদের সাংবাদিকতা ছুটিয়ে দেব, এরকম ভয়াবহ মন্তব্য করেছে। তার মানে সন্ত্রাসীরা কতটা লাগামহীন অবস্থায় চলে গেছে সেটা কল্পনাও করা যায় না। এবং সেই সন্ত্রাসীদের হাতে সিসিটিভি ফুটেজে যে সকল চাপাতি, রামদা আমরা দেখেছি, সেখান থেকে সিসিটিভি ফুটেজে তো অত স্পষ্ট দেখা যায় না, কিন্তু ওই আবছা ভিডিও ফুটেজেই বোঝা গেছে যে কতটা চকচকে তকতকে চাপাতিগুলো তারা ব্যবহার করেছে। এই চকচকে তকতকে চাপাতিগুলো কোত্থেকে আসছে, কে সরবরাহ করছে? এর আগে আমরা খবর পেয়েছিলাম যে রাজধানীর ছিনতাই চক্র যেটা আছে, সেই চক্রকে কেন্দ্র করে একটা নতুন ব্যবসা তৈরি হয়েছে। সেই ব্যবসা হচ্ছে ছিনতাই করতে যে সমস্ত অস্ত্র লাগে, সেই অস্ত্র ভাড়া দেয়া হয়, ভাড়াই নেয় ছিনতাইকারীরা অস্ত্রগুলো এবং ছিনতাইকৃত অর্থের একটা অংশ যার কাছ থেকে এই অস্ত্রগুলো ভাড়া নেয় তাকে দিতে হয় এবং তার কাছেই ছিনতাইয়ের মালামাল বিক্রি করতে হয়। সেরকম ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্র ভাড়া দেওয়ার ব্যবসা রাজধানীতে যখন শুরু হয়েছে, এই খবরটা আমরা যখন শুনেছিলাম এবং সেটা নিয়ে আলোচনা করেছিলাম, তখন থেকেই শঙ্কা দানা বেঁধেছিল যে আরও কত ভয়াবহ ব্যবসায় না গজে উঠেছে বর্তমানে আমাদের সমাজে। গত এক বছর আমাদের অনেক প্রত্যাশা ছিল, অনেক প্রত্যাশার পারদ আমার মনে হয় যে একেবারে বিস্ফোরিত হয়ে গেছে। আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, আমরা প্রতি মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে হোঁচট খেয়েছি। আজকে নিউ মার্কেটে সেনাবাহিনীর অভিযানে বেরিয়ে আসলো অস্ত্রের একটা গুদাম। সেনাবাহিনী সেই অভিযান থেকে হাজার হাজার অস্ত্র উদ্ধার করেছে এবং সেই অস্ত্রগুলো প্রায় সবগুলোই হচ্ছে চাপাতি, রামদা, বিভিন্ন মডেলের চাইনিজ কুড়োল, চাকু, আরও অনেকগুলো নাম রয়েছে, সেই নামগুলো এই মুহূর্তে আসলে মনে আসছে না। সেনাবাহিনী নিউ মার্কেটে সেই গুদামের সন্ধান পেয়েছে এবং গুদামের সন্ধান পেয়ে সেই গুদামে অভিযান চালিয়ে এই হাজার হাজার চকচকে তকতকে
অস্ত্রের সন্ধান পাওয়ার পরে সেগুলো উদ্ধার করেছে এবং সেইগুলো উদ্ধার করার পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তাদের যে সেনা ক্যাম্প রয়েছে সেই সেনা ক্যাম্পে সেগুলো একটা বিশাল হল রুমে সাজানোর চেষ্টা করেছে, কিন্তু অনেক টেবিল এক জায়গায় করেও সেই অস্ত্রগুলো টেবিলে তারা মানে আটাতে পারেনি। টেবিলের ধারণ ক্ষমতার বাইরে ছিল সেই অস্ত্র। শত শত সাংবাদিক উপচে পড়া ভিড় করেছেন, তারা ছবি তুলতে ব্যস্ত। কেউ এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে পর্যন্তও এই ঘটনার লাইভ চলেছে এবং এই ভিডিওটা এতটা দ্রুত আমরা করছি যে এখন পর্যন্ত সেনাবাহিনী এটা নিয়ে কোনো ব্রিফ করতে পারেনি, ব্রিফ করার সময়ও পায়নি। হয়তো সেনাবাহিনী থেকে রাতেই ব্রিফ করা হবে এবং ব্রিফ করে ডিটেলস জানানো হবে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে তথ্য, আপনারা যে অস্ত্রের চিত্রগুলো যদি দেখেন, আমরা ইউটিউবের বিভিন্ন ধারার কারণে ইউটিউব সংবেদনশীল ছবি দেখাতে অনুৎসাহিত করে, নিরুৎসাহিত করে। সেই কারণেই আমরা সেই ফটো কিংবা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না, সঙ্গত কারণেই। কারণ আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র বিশ্লেষণের প্ল্যাটফর্ম। আমরা কোনোভাবেই চাই না যে সংবেদনশীল কোনো চিত্র দেখানোর মাধ্যমে কারো মানসিক ক্ষতি হোক, যেটা ইউটিউব মনে করে। আপনারা চাইলেই গণমাধ্যমে বিভিন্ন পত্রিকায় ছবি, বিভিন্ন টেলিভিশনের লাইভ টেলিকাস্ট আপনারা দেখে নিতে পারেন। এই মুহূর্তেই হয়তো সেগুলো যে কোনো জায়গায় পাবেন। কিন্তু এই বিপুল অস্ত্র, মানে যেগুলো থেকে আলো প্রতিফলিত হচ্ছিল চকচকে, সম্ভবত প্রায় সবগুলোই চীন থেকে আমদানিকৃত চায়না মালপত্র এবং এক একটার ডিজাইন দেখলে যখন ক্লোজ ক্যামেরায় দেখা যাচ্ছে তখন সেগুলো থেকে যে আলোকছটা বেরোচ্ছে সেই আলোকছটায় একটা নতুন ভয়ের মাত্রা যোগ করে। এই অস্ত্রগুলো, এই যে ব্যবসা, অস্ত্রের ব্যবসা, তাহলে প্রশ্ন আসে, শুধুমাত্র নিউ মার্কেটেই কি একটা গুদাম আছে, নাকি এই গুদাম ঢাকা শহরে বহু জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এই ব্যবসাটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে? এটা আমার মনে হয় যে সেনাবাহিনী এবং গোয়েন্দা বাহিনীর বিশেষ অভিযান, বিশেষ নজরদারি প্রয়োজন। কারণ সারা দেশে যেভাবে ছিনতাই, ডাকাতি, রাহাজানি, খুন এটা বেড়ে গেছে এবং তারা যখন লাগামহীন আচরণ করছে এবং গত এক বছর ধরে বহু সমালোচনা, বহু কিছুর পরে আমরা এর কোনো সমাধান দেখিনি, এর বিরুদ্ধে কোনো যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি বলেই গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের প্রধান যে আসামি কেটু মিজান, সেই কেটু মিজান তার ভয়াবহ চোখ, বিস্ফোরিত চোখ সাংবাদিকদের দিকে লক্ষ্য করে তারা হুমকি দিয়েছে, সে হুমকি দিয়েছে সাংবাদিককে যে জেল থেকে বেরিয়ে এসে সে দেখে নেবে সাংবাদিকদের। প্রশ্ন আসে, জেল থেকে সে কিভাবে বের হবে? সে তো হত্যা মামলার এবং একেবারে চাক্ষুষ। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লক্ষ্মীপুর আমাদের সদর আর্মি ক্যাম্প থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি আজ 7 তারিখ সন্ধ্যা 7টার দিকে। তো এই বাড়ি থেকে আমরা হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র, অ্যামুনিশন আর হচ্ছে ইয়াবা, এগুলো হচ্ছে উদ্ধার করি। উদ্ধার করার পর এখানে আরও স্পটে 3 জন আসামি পাওয়া যায় যারা হচ্ছে এগুলোর সাথে সম্পৃক্ত। আর পুরো বিষয়টা আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করেছি। তো আমরা এখন তাদেরকে সাকসেসফুলি অপারেশন একটা ছিল, আমরা ধরতে পেরেছি তাদেরকে। এখন আমরা তাদেরকে পুলিশের মাধ্যমে আমরা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। একটু যদি বলতেন যে কি অস্ত্র পেলেন আপনারা? আমরা হচ্ছে 2টা LG পেয়েছি আর কিছু ধারালো অস্ত্র পেয়েছি, বা তারপর হচ্ছে দেশীয় অস্ত্র, যেগুলো ধারালো অস্ত্র যেটা বলে, এগুলো পেয়েছি আর কি। আর কি পরিমাণ মাদক পেলেন? মাদক পেয়েছি আমরা বিপুল পরিমাণ ইয়াবা পেয়েছি, ইয়াবা আর কিছু আলামত পেয়েছি যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে গাঁজা সেবন করতো তারা এবং এটা বিক্রিও করতো। আমরা কিছু কাগজপত্র পেয়েছি, নোটবুক পেয়েছি, তারা হচ্ছে ওগুলোতে নোট করতো, বেসিক্যালি হচ্ছে এটা তারা হিসাব করতো। এই বাড়িটা থেকে হচ্ছে পরিচালনা করতো তাদের এই অপরাধ কর্মকাণ্ড। এখান থেকে তারা হচ্ছে বিক্রি করতো, ইয়াবা বিক্রি করতো, গাঁজা বিক্রি করতো, তারা সেবনও করতো, প্লাস হচ্ছে বিক্রি করতো। আর পাশাপাশি হচ্ছে এই অস্ত্রগুলো দিয়ে তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতো বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে তাদের কাছ থেকে মোটা অঙ্কের
টাকা দাবি করত। এই আলামতগুলো আমরা পেয়েছি এখানে, তো ওগুলোর ভিত্তিতে আমরা এই অভিযানটা আর কি কত কেজি ইয়াবা পেলেন? আমরা টোটাল হচ্ছে 86 পিস ইয়াবা পেয়েছি এখন পর্যন্ত। তারপরেও বাড়িটা সম্পূর্ণ সার্চ করছে, পড়া শেষ হলে আর বিস্তারিত আর কি। আমরা যতদূর জানি এটা একটা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়ি। জি, তো এই বাড়িতে এই যে মাদক বিক্রি বা মাদক সেবন বা অস্ত্র পেলেন, এটা আসলে করা ছিল? মূলত হচ্ছে যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন, তিনি মারা গিয়েছেন। তার চাচাতো ভাতিজা হচ্ছে বাড়িতে থাকতো, আর তার পুরো পরিবার হচ্ছে বিদেশে থাকে। তো যেহেতু তার পরিবার বিদেশে থাকে এবং বাড়িটা পুরো শূন্য পড়ে থাকে, খালি পড়ে ছিল, এর ভিত্তিতে আর কি কেয়ারটেকার হিসেবে হচ্ছে এই বাড়িতে হচ্ছে এই তার চাচার ছেলে মেনলি তারা ছিল বাড়িতে, এবং তারা হচ্ছে এই বাড়িটা যেহেতু খালি পড়ে থাকতো, এই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে এই বাড়ি থেকে। একটু কাইন্ডলি যদি আপনার পুরো নামটা বলতেন। আমার নাম হচ্ছে ক্যাপ্টেন রাহাত। একটা ম্যাগাজিন পাওয়া গেছে, অস্ত্র ধরেছিল। হ্যাঁ, একটা পিস্তলের 9mm পিস্তলের একটা ম্যাগাজিনও উদ্ধার হয়। তো এটা আমরা ম্যাগাজিনটা উদ্ধার করতে পারছি। আমরা ধারণা করছি যে এর সাথে একটা পিস্তলও ছিল, বাট পিস্তলটা আমরা এখনো খোঁজ করছি, পিস্তলটা উদ্ধার করতে পারিনি। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরো তথ্য নিচ্ছি, তথ্যের ভিত্তিতে আমরা পিস্তলটাও ইনশাল্লাহ উদ্ধার করবো ভবিষ্যতে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। এখন পোলাপান তো পোলাপানই হয়, ছোট ছেলে পেলে তারা ছোট ছেলে পেলের মতোই থাকে। এনসিপির যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু সবাই ছোটই বলা যায়, বয়সে অল্প, ছাত্র, এবং তাদেরকে কেউ মূল্যায়ন করছে না। আমরা কিন্তু দেখছিলাম, গত একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে মুক্তিযুদ্ধ বনাম ছাত্ররা মুক্তিযুদ্ধ বলছে যে আমরা দেখেছি কাছ থেকে কে কেমন ছিল। এর আগে আমরা বিএনপিকে ক্ষমতাতে দেখেছি, আওয়ামী লীগকে ক্ষমতা দেখেছি, এখন নতুন করে রাজনীতি করতেছে ছাত্ররা। আরে ছাত্ররা তোমরা তো জানো না, তারা কিন্তু আওয়ামী লীগেরই প্রশংসা করছিল সেই মুক্তিযোদ্ধারা। ইতিমধ্যে যারা ভিডিওগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে ভিডিওগুলো দিয়ে দেবো, সেই ভিডিওগুলো দেখে আসবেন। এবং হ্যাঁ, অবশ্যই একটু কমেন্ট বক্সগুলো দেখে আসবেন, সেখানে মানুষ কি বলছে। এবং এই যে ছাত্র এবং মুক্তিযোদ্ধা, ছাত্ররা সেই ভিডিওতে বলছিল যে এই মুরব্বীর জেনারেশন চলে গেলে আওয়ামী লীগ বলে কোনো কিছু থাকবে না। এইটা কি আপনারা বিশ্বাস করেন? আমার তো মনে হয় না। তো যাই হোক, ভালো থাকবেন এবং আজকের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সকলকে।